বিভিন্ন জঙ্গি গোষ্ঠীকে আর্থিক মদত দেয় ইসলামাবাদ। এই অভিযোগ আজকের নয়, শুধু ভারত নয়, সারা বিশ্বের একাধিক জঙ্গি হামলার পেছনে পাকিস্তানের যোগ রয়েছে। বিশেষজ্ঞদের মতে সব ক্ষেত্রেই জঙ্গিদের প্রশিক্ষণ, আর্থিক সহায়তা বা আশ্রয়ের যোগসূত্র রয়েছে পাকিস্তানের সঙ্গে। পেহেলগাম হামলাতেও পাক যোগ স্পষ্ট। গোটা বিশ্বে জঙ্গি নেটওয়ার্কে পাকিস্তানের ভূমিকা তুলে ধরাই এখন ভারতের কূটনৈতিক লক্ষ্য। পেহেলগামের সাম্প্রতিক জঙ্গি হামলার পর পাকিস্তানের সন্ত্রাসে মদত দানের অভিযোগ ফের সামনে এসেছে। এবার সরাসরি স্বীকারোক্তি এলো পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী খ্বাজা আসিফের কাছ থেকে। তিনি কার্যত মেনে নিয়েছেন পাকিস্তান সন্ত্রাসবাদে মদত দিয়ে এসেছে। ভারতের দীর্ঘদিনের অভিযোগ এবার পাক মন্ত্রীর বক্তব্যে আরও জোরালো প্রমাণ গেল বলে মনে করছে কেন্দ্রীয় সরকার। শুধু ভারত নয়, সারা বিশ্বের একাধিক জঙ্গি হামলার পেছনে পাকিস্তানের যোগ রয়েছে। 2011 সালে অ্যাবোটাবাদে আল কায়দা প্রধান ওসামা বিন লাদেনের লুকিয়ে থাকা, 2008 সালের মুম্বাই হামলা, 2011 সালে কাবুলে ভারতীয় মার্কিন দূতাবাসে হামলা, 2024 সালে মস্কোর কনসার্ট হলে হামলা, 2005 সালে লন্ডনের ধারাবাহিক বিস্ফোরণ। সব ক্ষেত্রেই জঙ্গিদের প্রশিক্ষণ, আর্থিক সহায়তা বা আশ্রয়ের যোগসূত্র রয়েছে পাকিস্তানের সঙ্গে। বিশেষজ্ঞদের মতে বহু কুখ্যাত জঙ্গি নেতা পাকিস্তানে বছরের পর বছর নির্বিঘ্নে থেকেছে। পাকিস্তানের সরকার আর সেনার প্রত্যক্ষ মদতে তারা শান্তিতে পাকিস্তানে আশ্রয় পেয়েছে। ওসামা বিন লাদেন অ্যাবোটাবাদে সেনা নিয়ন্ত্রিত এলাকায় লুকিয়েছিলেন। হাফিজ সঈদ 26/11 মুম্বাই হামলার চক্রী এখনো পাকিস্তানে মুক্তভাবে ঘোরাফেরা করেন। জাকিউর রহমান লখভি লস্কর-ই তৈবার সামরিক কমান্ডার, একাধিকবার ধরা পড়লেও বারবার ছাড়া পেয়েছেন। মাসুদ আজহার জৈশে মোহাম্মদের প্রতিষ্ঠাতা, ভারতীয় গোয়েন্দাদের মোস্ট ওয়ান্টেড তালিকায় রয়ে গিয়েছেন। সিরাজ উদ্দিন হাক্কানি নেটওয়ার্কের নেতা, আফগানিস্তানে একাধিক হামলার জন্য কুখ্যাত। দাউদ ইব্রাহিম 1993 মুম্বাই বিস্ফোরণের মূল অভিযুক্ত, এখনও করাচিতে পাক সেনার আশ্রয়ে রয়েছেন বলে দাবি ভারতীয় গোয়েন্দাদের। এছাড়াও 2016 সালে বাংলাদেশের ঢাকায় হোলি আর্টিজান ক্যাফেতে হামলা চালানো জেএমবি জঙ্গিদেরও পাকিস্তানের আইএসআই এবং কূটনীতিক, আর্থিক ও প্রশিক্ষণ সহায়তা দিয়েছিল বলে তথ্য উঠে এসেছে। পাক সেনার একাংশ এবং অবসরপ্রাপ্ত সেনারাও লস্কর জৈশের মতো জঙ্গি গোষ্ঠীগুলিকে নিয়মিত প্রশিক্ষণ দিয়ে চলেছে। আত্মঘাতী হামলার জন্য আলাদা ক্যাম্প পরিচালনা করা হয় পাকিস্তানের মাটিতে। ভারতের দাবি, ইসলামাবাদের প্রত্যক্ষ মদতেই জঙ্গি নেতারা তৈরি হচ্ছে এবং দক্ষিণ এশিয়ার বিভিন্ন অঞ্চলে সক্রিয় হয়ে উঠছে। পেহেলগাঁও হামলার পর ভারত স্পষ্ট করে দিয়েছে, পাকিস্তান আর সন্ত্রাসে জড়িত থাকার অভিযোগ অস্বীকার করে পার পাবে না। গোটা বিশ্বে জঙ্গি নেটওয়ার্কে পাকিস্তানের ভূমিকা তুলে ধরাই এখন ভারতের কূটনৈতিক লক্ষ্য। কলকাতা টিভি।